সহজ বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা স্ট্যাকের ব্যবহার দেখব। এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করতে কম্পিউটারে স্ট্যাক ব্যবহার করা হয়। এক্সপ্রেশন বলতে আমি যা বোঝাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা জিনিস যে 5 + 3 × 2, এটাকে একটা এক্সপ্রেশন বলে। এই এক্সপ্রেশনটা কম্পিউটারে কিভাবে স্ট্যাক ব্যবহার করে ইভ্যালুয়েট করা হয় এই জিনিসটা আমরা আজকে দেখব। পুরো জিনিসটা আমি দেখানোর জন্য এই যে আমাদের যে বই প্রবলেম সলভিং উইথ অ্যালগোরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচারস ইউজিং পাইথন, এই বইয়ের 4.9 এই সেকশন থেকে নিচ্ছি। তো শুরুতে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স এর এক্সপ্রেশনের সংজ্ঞাটা কি। এটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক আমাদের এরকম একটা এক্সপ্রেশন আছে a+b, এইটাকে ইনফিক্স এক্সপ্রেশন বলে। কারণ হচ্ছে এর যে অপারেটর বা যোগ চিহ্ন প্লাস যে সাইনটা, এটা দুইটা অপারেন্ডের মাঝখানে বা ইন অবস্থায় আছে, সেই জন্য এটাকে ইনফিক্স এক্সপ্রেশন বলে। আমরা সাধারণত যেসব এক্সপ্রেশন লিখে থাকি, সমীকরণ লিখে থাকি, সেগুলো সবসময় ইনফিক্স এক্সপ্রেশন লিখে থাকি। আর এই অপারেটরটা বা প্লাস চিহ্ন এখানে, এটাকে যদি বের করে নিয়ে আসা হয় অর্থাৎ আগে লেখা হয়, তাহলে এটাকে প্রিফিক্স এক্সপ্রেশন বলে। একইভাবে এই প্লাস বা যোগ চিহ্নটা অপারেটর যেটা, সেটাকে যদি অপারেন্ডের পরে নিয়ে আসা হয় বা পোস্ট বা পরে নিয়ে আসা হয়, তাহলে এটাকে পোস্টফিক্স এক্সপ্রেশন বলে। ab+, এটা হচ্ছে a+b ইনফিক্সের ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন। তো এটা কারণ কি, কি দরকার পোস্টফিক্স এক্সপ্রেশন করার? উত্তরটা হচ্ছে যে কম্পিউটারে এ বি এরকম প্লাস পোস্টফিক্স এক্সপ্রেশন আকারে থাকলে অপারেটরের যে প্রেসিডেন্স, এই যে গুণ চিহ্ন যোগ চিহ্নের আগে মানে ক্যালকুলেট করতে হয়, এই জিনিসগুলো পোস্টফিক্স এক্সপ্রেশনে আগের থেকে হ্যান্ডেল করা থাকে, কম্পিউটারে আলাদা করে আর চিন্তা করা লাগে না। তো এই কারণে আমরা দেখবো একটা এক্সাম্পল একটু পরে, যে পোস্টফিক্স এক্সপ্রেশন থাকলে খুব সহজে একটা স্ট্যাক দিয়ে আমরা এক্সপ্রেশনটাকে বা সমীকরণের যে ভ্যালুটা বা রেজাল্টটা, এটা আমরা বের করতে পারি। চলেন একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরা যাক যে 5 + 3 × 2, এরকম একটা এক্সপ্রেশন বা সমীকরণ আপনাকে দেওয়া আছে। তো আমরা এই টাইমসকে সাধারণত কম্পিউটারে এই স্টার দিয়ে বোঝানো হয়। ধরা যাক এরকম একটা এক্সপ্রেশন আছে, এটা ইনফিক্স এক্সপ্রেশন। এইটার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশনটা কিভাবে বের করা যায় সেটা দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, আমাদের এই প্লাস এবং টাইমস বা মাল্টিপ্লিকেশনের মধ্যে যেটা আগে করা হয়, এক্ষেত্রে টাইমস, এটাকে এই এক্সপ্রেশনটাকে, এই সাব এক্সপ্রেশনটাকে ইনফিক্স থেকে পোস্টফিক্স করতে হবে। তো 3 × 2 এটাকে পোস্টফিক্স করার উপায় কি, এই মাল্টিপ্লিকেশন বা স্টার সিম্বলটাকে বাইরে নিতে হবে, ঠিক? তাহলে এটাকে 3 2 টাইমস এইভাবে পোস্টফিক্স করা হলো। এইবার চিন্তা করেন, এই জিনিসটা তো পোস্টফিক্স হয়ে গেল, এই তারপরে আমরা 5 প্লাস বাকিটাকে, এইটাকে যদি পোস্টফিক্স করতে চাই কি করব, এই প্লাসটাকে বাইরে নিতে হবে, ঠিক? তাহলে 5 3 2 টাইমস, আর এই যে প্লাসটা বাইরে আসলো, এটা এখানে চলে গেল। তাহলে এই জিনিসটা হচ্ছে এই যে 5 3 2 টাইমস প্লাস, এটা হচ্ছে 5 + 3 × 2 পোস্টফিক্স এক্সপ্রেশন, ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, এখন এই পোস্টফিক্স এক্সপ্রেশনকে আমরা কিভাবে স্ট্যাক দিয়ে ইভ্যালুয়েট করতে পারি সেটা দেখাবো। তো সেটা দেখানোর আগে চলেন আগে আমরা দেখে নিই আসলে রেজাল্টটা কত হবে। একটু চিন্তা করে দেখেন, রেজাল্ট হবে 3 × 2 হচ্ছে 6, আর 6 + 5 হচ্ছে 11, তাই না? এটা হচ্ছে রেজাল্ট। তা আমরা দেখব কি করে একটা স্ট্যাক ব্যবহার করে এই পোস্টফিক্স থেকে রেজাল্টটা বের করা যায়। তো এটার উপায় হচ্ছে এরকম, স্ট্যাক দিয়ে দেখাই। ধরা যাক এরকম এটা একটা স্ট্যাক, এটা একটা স্ট্যাক। যেটা করতে হবে, যে নিয়ম হচ্ছে এরকম, যে যখন আমি লেফট থেকে রাইট এক্সপ্রেশনটা দেওয়া আছে, আমি একটা করে যাব। প্রথম যেই আইটেমটা পাবো, এটা যদি একটা অপারেন্ড বা একটা সংখ্যা হয়, তাহলে আমি স্ট্যাকে পুশ করব। 5 পেলাম, এই 5টাকে আমি স্ট্যাকে পুশ করে দিই, ঠিক আছে? এটা দেখা শেষ। এরপরে যখন 3 পেলাম, সেটা স্ট্যাকে পুশ হবে। তারপরে যখন 2 পাবো, সেটা স্ট্যাকে পুশ হবে। তারপরে যখন একটা অপারেটর পাবো, যে টাইমস, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে অপারেটর পেলে সেটাকে আর স্ট্যাকে পুশ করা লাগবে না, আমরা স্ট্যাক থেকে 2টা আইটেম পপ করব। অর্থাৎ এই যে 2টা পপ করে এখানে আসলো এবং 3টা পপ করে মানে প্রথম আইটেম হিসেবে আসবে। তারপরে যে অপারেটরটা পেয়েছিলাম যে টাইমস, এইটা ইভ্যালুয়েট করতে হবে। 3 × 2 হচ্ছে 6, এই 6টাকে আবার স্ট্যাকে পুশ করে দিতে হবে। স্ট্যাকে পুশ যদি করি, তাহলে এখন স্ট্যাকের চিহ্ন চেহারা হচ্ছে এরকম 6, সবার টপে
আর নিচে 5 থাকবে। তো তারপরে কাজ শেষ। এবার আমরা পরেরটা যাব। পরেরটা হচ্ছে প্লাস। যখনই অপারেটর পাচ্ছি তখন আর স্ট্যাকে পুশ করার ব্যাপার নাই। অপারেটরটার পেলে দুইটা আইটেম পপ করতে হবে। প্রথম আইটেমটা দ্বিতীয় অপারেন্ড হিসেবে যাবে, অর্থাৎ 6টা এখানে আসবে, পপ হয়ে যাবে। আর তারপরে যে আইটেমটা সেটা বা দ্বিতীয় পপটা প্রথম আইটেম হিসেবে আসবে। তারপর 5 আর 6কে আমি যোগ যদি করি, রেজাল্ট হচ্ছে 11। এই 11টাকে আবার স্ট্যাকে পুশ করে ঢুকিয়ে দিব। তো এই অবস্থায় যখন আমার এক্সপ্রেশনে সব শেষে চলে আসলাম, মানে আমার সব এক্সপ্রেশনে আইটেম দেখা শেষ, স্ট্যাকে যে আইটেমটা থেকে যাবে সেটাই হচ্ছে রেজাল্ট। দেখেন এক্ষেত্রে 11 থেকে গেল, 11 হচ্ছে আমার এই এক্সপ্রেশনের রেজাল্ট। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরা যাক এরকম 5 + 3 উইদিন ব্র্যাকেট টাইমস 2 + 1 এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এটা ইনফিক্স এক্সপ্রেশন বা সাধারণভাবে আমরা যেভাবে সমীকরণ লিখি সেভাবে আছে। এটা পোস্টফিক্স কী হবে সেটা আমরা দেখব। তো আমরা জানি যে যদিও গুণ আগে হওয়ার কথা, যদি প্যারেন্থেসিস বা ব্র্যাকেট থাকে তাহলে সেটা আগে ইভালুয়েট করতে হয়, তাই না? তাহলে আমরা আসলে 5 আর 3 এটাকে আগে ইভালুয়েট করতে হবে, তারপর আসলে 2 + 1 এটাকে ইভালুয়েট করতে হবে, তারপরে গিয়ে আমরা এই মাঝখানে স্টারটাকে ইভালুয়েট করব। তো ইনফিক্স থেকে কীভাবে পোস্টফিক্স ম্যানুয়ালি নিতে হয় সেটা দেখাচ্ছি। এটাকে চলেন আগে পোস্টফিক্স করি। 5 + 3 আছে, সেটা আসলে হবে কি 5 3 প্লাস। কেন? কারণ আমি যে এই প্লাস অপারেটরটাকে পোস্ট অর্থাৎ পরবর্তী পরে নিচ্ছি। তো এটা হচ্ছে 5 + 3 পোস্টফিক্স এক্সপ্রেশন। তারপরে চলেন 2 + 1 এর পোস্টফিক্স এক্সপ্রেশন করি। 2 1 প্লাস, রাইট? এটা হচ্ছে 2 + 1 এর পোস্টফিক্স এক্সপ্রেশন। আর আমি যে ব্র্যাকেটগুলো দিচ্ছি বোঝার সুবিধার জন্য, এটা আসলে না দিলেও চলবে। তাহলে এখন এই সাব এক্সপ্রেশনটাকে আমি যদি পোস্টফিক্সে নিতে চাই তাহলে কি করতে হবে? এই স্টারটাকে বাইরে নিতে হবে। তো কি চলেন করি, 5 3 প্লাস 2 1 প্লাস স্টার, রাইট? এই যে স্টারটা বাইরে চলে আসলো। এইটা হচ্ছে তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল ইনফিক্স, সেটার ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন, রাইট? এটা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশন। এখন চলেন দেখি আমরা যে এই পোস্টফিক্স এক্সপ্রেশন যদি দেওয়া থাকে সেটাকে একটা স্ট্যাক দিয়ে কীভাবে রেজাল্ট বের করা হয়। তাকে বলে নিই, আমরা পরবর্তী ভিডিওতে ইনফিক্স থেকে কীভাবে পোস্টফিক্সে মানে কনভার্ট করতে হয় সেটাও একটা স্ট্যাক দিয়ে করা হয়। সেই জিনিসটা আমরা পরের ভিডিওতে দেখব। চলেন এখনকার ভিডিওতে শুধু ধরে নিই যে আমার পোস্টফিক্স দেওয়া আছে, এই পোস্টফিক্স থেকে আমি কি করে স্ট্যাক ব্যবহার করে রেজাল্টটা ক্যালকুলেট করব সেটা দেখি। তো আগের মতো চলেন, এটা একটা স্ট্যাক দেওয়া আছে, ধরা যাক এটা স্ট্যাক। কি করতে হয় মনে আছে আপনাদের, আশা করি যে আমরা বাম থেকে ডানে যাব। প্রথমে যেই যেটা পাচ্ছি যে এই 5টা পাওয়া মাত্র এটাকে আমরা স্ট্যাকে পুশ করব। মানে শর্ত হচ্ছে যখনই কোনো অপারেন্ড বা সংখ্যা পাওয়া যাবে তখন আমরা স্ট্যাকে, কোনো কথা নেই, স্ট্যাকে পুশ করে দিব। 5 পেলাম, 5 স্ট্যাকে পুশ হলো। তারপর 3 পাচ্ছি, সেটা একটা অপারেন্ড, সেটাও স্ট্যাকে পুশ হবে। তারপর যেই মুহূর্তে প্লাস পাবো, একটা অপারেটর পাবো, তখন আমাকে যেটা করতে হবে, দুইবার পপ করতে হবে। প্রথম পপটা দ্বিতীয় আইটেম হিসেবে আর পরের পপটা প্রথম আইটেম হিসেবে যাবে, এবং যে অপারেটরের কারণে পপ করলাম সেটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে প্লাস কারণে আমরা দুটো পপ করলাম, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। এই জিনিসটা এখন আবার পুশ করে স্ট্যাকে ঢুকে দিতে হবে, রাইট? এটা স্ট্যাকে যদি ঢুকাই দিই তাহলে স্ট্যাক টপে এখন 8 থাকবে। একটু মুছে জায়গা নিয়ে নিই, স্ট্যাক এগুলো চলে গেছে, এখন আমরা স্ট্যাকে আসবে আসলে 8, রাইট? তারপর আমরা যখন আবার স্ক্যান করছি 2 পেলাম, 2 হচ্ছে একটা অপারেন্ড, স্ট্যাকে পুশ হবে। তারপর 1 পাচ্ছি, 1 হচ্ছে একটা অপারেন্ড, স্ট্যাকে পুশ হবে। তারপর আবার আগের মতো যখনই প্লাস পাবো তখন আমাকে দুইবার পপ করতে হবে, মানে যে কোনো অপারেটর পেলে পপ করতে হয়। প্রথম পপটা দ্বিতীয় আইটেম হিসেবে যাবে আর দ্বিতীয় পপটা প্রথম আইটেম হিসেবে যাবে। আর যে অপারেটরের কারণে আমরা পপ করলাম সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে 2 + 1, সেটা রেজাল্ট হচ্ছে 3। 3টা আবার স্ট্যাকে পুশ করতে হবে। তো স্ট্যাকের চেহারা কি, 2 আর 1 তো চলে গেছে, স্ট্যাক এরকম ছিল। তারপরে যখন আমরা এটাকে পুশ করবো এই 3টাকে, 3টা
8-এর উপরে এসে বসে যাবে। একটু খেয়াল করেন, আমরা কিন্তু আলটিমেটলি এই যে 8 আগে ইভালুয়েট করতেছি, তারপরে 3 ইভালুয়েট করলাম, স্ট্যাকে রেখে দিলাম। অনেকটা ওই আগের মতোই কিন্তু আসলে আমরা ইনফিক্সকে যেভাবে এক্সপ্রেশন ইভালুয়েট করেছিলাম সেভাবেই করছি, কিন্তু পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে, রাইট? যাই হোক, তারপরে চলেন আগাই। এরপরে যখন আবার আমরা এই স্টার পাচ্ছি, স্টারটা যেহেতু একটা অপারেটর, একইভাবে আমরা 2বার পপ করব, এবং 2বার পপ করার সময় প্রথম পপ যেটা, সেটা দ্বিতীয় আইটেম হিসেবে যাবে, আর দ্বিতীয় পপটা প্রথম আইটেম হিসেবে যাবে। আর যে অপারেটরের কারণে 2টা পপ করলাম সেটা অ্যাপ্লাই করব। 8 টাইমস 3 হচ্ছে 24, 24। এই জিনিসটা স্ট্যাকে পুশ হয়ে যাবে, রেজাল্টটা স্ট্যাকে আবার আমরা পুশ করে দেই, এটা পুশ করে যদি দেই 24 হয়ে যাবে। তারপরে যখন আমরা আমাদের এক্সপ্রেশনের মানে লেফট থেকে রাইটে যাওয়া, বাম থেকে ডানে যাওয়া শেষ, আমরা স্ট্রিংয়ের শেষে চলে আসলাম, তখন স্ট্যাকের মধ্যে যে আইটেমটা থেকে যাবে সেটা হচ্ছে এই এক্সপ্রেশনের রেজাল্ট। দেখেন 5 + 3 হচ্ছে 8, 2 + 1 হচ্ছে 3, 8 টাইমস 3 হচ্ছে 24। তো আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। তো ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্সে আসা হয় এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তবে আজকের ভিডিওতে আশা করি আপনারা যদি পোস্টফিক্স দেওয়া থাকে সেখান থেকে স্ট্যাক ব্যবহার করে কি করে রেজাল্টটা ক্যালকুলেট করতে হয় সেটা দেখলেন, আশা করি বোঝা গেছে। আর আমরা চলেন অ্যালগোরিদমটা দেখে কোডটা দেখি, তাহলে আশা করি আর একটু পরিষ্কার। তো বইয়ের 4.9.3 এই সেকশন থেকে আমরা পোস্টফিক্স ইভ্যালুয়েশনটা দেখব। তো চলেন প্রথমে আমরা অ্যালগোরিদমটা দেখে নিই। অ্যালগোরিদমটা হচ্ছে এরকম। প্রথমে তো আমাদেরকে একটা এমটি স্ট্যাক ক্রিয়েট করতে হবে, নাম দিচ্ছে অপারেন্ট স্ট্যাক, আমরা সাধারণত জাস্ট স্ট্যাক নাম দিয়েছিলাম। তারপরে কি, যে কনভার্ট দ্য স্ট্রিং ইন টু এ লিস্ট বাই ইউজিং দ্য স্ট্রিং মেথড স্প্লিট। এটার কিছুই না, যে আপনাকে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটার প্রত্যেকটা আইটেম বা টোকেনগুলোকে বের করার একটা উপায় আমরা দেখব কোডে, যে পাইথনে স্প্লিট ফাংশন ব্যবহার করে স্পেস ব্যবহার করে টোকেনাইজ করা হয়, সেটা আমরা দেখব। তারপর কি, লেফট থেকে রাইটে স্ক্যান করে যাব, এবং প্রতিটা টোকেন পাওয়ার পর যেটা করতে হবে, ডিপেন্ডিং অন দ্য টোকেন টাইপ, যদি সেটা অপারেন্ড হয় অর্থাৎ কোনো সংখ্যা হয়, তাহলে কি হবে, সরাসরি সেটাকে প্রথমত স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, করে ইন্টিজারটাকে স্ট্যাকে আমরা পুশ করে দিব, রাইট? এই যে পুশ দ্য ভ্যালু অনটু দ্য স্ট্যাক। আর যদি এটা অপারেটর হয়, প্লাস, ডিভিশন, প্লাস, মাইনাস, এরকম যদি কিছু হয়, তাহলে কি করতে হবে, 2টা অপারেন্ড স্ট্যাক থেকে বের করতে হবে, রাইট? তো অপারেন্ড পপ করতে হবে 2বার। প্রথম পপটা হবে সেকেন্ড আইটেম বা সেকেন্ড অপারেন্ড, আর সেকেন্ড পপটা হবে প্রথম অপারেন্ড, এবং যেই অপারেটরের কারণে আমরা পপটা করলাম সেটা অ্যাপ্লাই করতে হবে। এই যে লেখা আছে দেখেন, পারফর্ম দ্য অ্যারিথমেটিক অপারেশন, করে রেজাল্টটা পুশ করে আবার অপারেন্ড যে স্ট্যাকটা সেটাতে ঢুকে দিতে হবে, এবং এটা চলতে থাকবে, এইটা লুপে চলতে থাকবে। তারপরে যখন সব স্ক্যান করা শেষ, তখন সব শেষে আমরা স্ট্যাকে যে রেজাল্টটা রয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের ওই এক্সপ্রেশনের রেজাল্ট, রিটার্ন ভ্যালু। তো এটা হচ্ছে অ্যালগোরিদমটা। এখন চলেন কোডটা দেখি। কোডটা খুবই সিম্পল। দেখেন, একটা ইনিশিয়াল একটা স্ট্যাক তৈরি করলো, স্ট্যাক তৈরি করার পরে যে এক্সপ্রেশন যেটা দেওয়া আছে সেটাকে স্প্লিট করতেছে। তো স্প্লিটের কাজটা কি বলছিলাম, যে স্প্লিট হচ্ছে স্পেস ব্যবহার করে টোকেনাইজ করা। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই যে এরকম যদি ইনপুট দেওয়া থাকে 7, 8 + 3, তাহলে এই যে মাঝখানে যে স্পেসগুলো, সেই স্পেসগুলো দিয়ে সেটাকে টোকেনাইজ করবে, অর্থাৎ সে 7, 8 প্লাস এগুলোকে আলাদা আলাদা করে পাবে। তো এগুলা যখন সে আলাদা করে পাচ্ছে, টোকেন লিস্টের মধ্যে রাখলো, এটা একটা লিস্ট, এবং তারপর সে লুপ করতেছে, অর্থাৎ লেফট থেকে রাইটে যাচ্ছে। তো প্রতিটা টোকেনের জন্য প্রথমে সে চেক করতেছে এটা কি কোনো সংখ্যা নাকি। যদি সংখ্যা হয় তাহলে কোনো কথা নাই, সেই টোকেনটা ইন্টিজারে কনভার্ট করে স্ট্যাকে পুশ করে দিচ্ছে। আর যদি সংখ্যা না হয়, অপারেটর হয়, তাহলে 2টা কাজ করতে হবে, 2বার পপ করতে হবে। প্রথম পপটা দ্বিতীয় অপারেন্ট হিসেবে, আর দ্বিতীয় পপটা প্রথম অপারেন্ট হিসেবে সেভ করা থাকলো। আর তারপরে কি, যে অপারেটর যেটা হাতে আছে সেই অপারেটরের বা টোকেনটার উপর ভিত্তি করে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো তারা একটা সাপোর্টিং ফাংশন লিখছে ডু ম্যাথের কাজ কি, যে টোকেন যেটা আছে হাতে, যে টোকেনটা, সেটার উপর বেস করে, এটা যদি টাইমস হয় তাহলে 2টা অপারেন্টকে মাল্টিপ্লাই করে রিটার্ন করবে, যদি ডিভিশন হয় তাহলে ডিভাইড করবে, ভাগ করবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস করবে। তো খুব সিম্পল একটা কোড, কিন্তু এটা ওরা একটা আলাদা ফাংশন দিয়ে সুন্দর করে লিখে দিল। তো এবং এটা করার পর রেজাল্টটাকে আবার স্ট্যাকে পুশ করে দিবে, এবং এই পুরো জিনিসটা একটা লুপের মধ্যে চলবে যতক্ষণ টোকেন লেফট থেকে রাইটে দেখা শেষ না হচ্ছে।
যখন দেখা শেষ তখন স্ট্যাকে যে আইটেমটা রয়ে যাবে সেটা পপ করে রিটার্ন করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝলেন, নিজেরা ট্রাই করবেন। তবে এখানে একটা কোডে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, একটু পজ করে দিয়ে চিন্তা করে দেখেন তো কোডের ঝামেলাটা কি। আমি বলে দিচ্ছি, ঝামেলাটা হচ্ছে এরকম যে এটা শুধু সিঙ্গেল ডিজিট হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ আমরা যদি 7-8-এর পরিবর্তে যদি আমি এখানে 17-18 দিয়ে দিতাম তাহলে কিন্তু আর কাজ করবে না, কারণ সে শুধু একটা একটা করে ইন্টিজার নিচ্ছে। তো এই জিনিসটাকে যদি হ্যান্ডেল করতে চাই তাহলে খুব সিম্পল একটা কোড চেঞ্জ করলেই জিনিসটা হ্যান্ডেল করা যায়। আপনারা একটু পজ দিয়ে চিন্তা করে দেখেন পারেন কিনা, আর তারপর আমি বলতে দিচ্ছি। আইডিয়া হচ্ছে এরকম যে টোকেনটা খেয়াল করেন, যদি সংখ্যা হয় তাহলে টাইমস, ডিভিশন, প্লাস বা মাইনাস হতে পারবে না, ঠিক না? তো আমরা যেটা করতে পারি, শুধু টোকেনটা সংখ্যা কিনা সেটা না চেক করে আমরা বলতে পারি টোকেনটা কি প্লাস, ডিভিশন, মাইনাস, মাল্টিপ্লিকেশন এই অপারেটরগুলো যদি না হয় তাহলেই সেটা একটা টোকেন, ঠিক না? মানে ইনভার্সন। আমি বলতে পারি ইফ টোকেন, যদি এভাবে বলে দিই নট ইন, এবং তারপর যদি সংখ্যার পরিবর্তে আমি বলে দিই যে এটা যদি প্লাস, মাইনাস, টাইমস আর ডিভিশন এগুলোর কোনোটা যদি না হয় তাহলে সে টোকেন আপনি একটা সংখ্যা। এবং সেক্ষেত্রে আর আমাকে মানে আমি ইচ্ছা করলে সিঙ্গেল ডিজিট কেন, ডাবল ডিজিট, ট্রিপল ডিজিট, চাইলে যত বড় ইচ্ছা সংখ্যা দিতে পারে, যতক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো একসাথে আছে এবং স্পেস দিয়ে আলাদা করা আছে আমি পুরো জিনিসটাকে একটা টোকেন হিসেবেই পাবো। অর্থাৎ আবার বলি, আইডিয়াটা হচ্ছে সিম্পল। আমি বলতে চাচ্ছি যে টোকেনটা সংখ্যা হবে যদি না এটা প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশনের কোনটা যদি না হয় তাহলে সেই টোকেনটা একটা সংখ্যা। এই টোকেনটার সাইজ কি একটা ডিজিট না মাল্টিপল ডিজিট সেটা আর সমস্যা থাকবে না। তো এই হলো আজকের লেকচার। আপনারা পরবর্তী লেকচারে আমি ইনফিক্স থেকে কি করে পোস্টফিক্সে কনভার্ট করতে হয় একটা এক্সপ্রেশন, সেটাও স্ট্যাক দিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।